পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসের ১,৭৭৫ কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সহ ৫ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নিয়ম লঙ্ঘন করে তাদের সহযোগিতা করেছে। রাজনৈতিক চাপের এই বিনিয়োগে ব্যাংকগুলোর জনগণের আমানত থেকে ১,২৩৮ কোটি টাকা লোকসান করেছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ একাধিক রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এজেড ভুঁইয়া আনসারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বেস্ট হোল্ডিংসে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৫০০ কোটি, জনতা ব্যাংক ৫০০ কোটি, অগ্রণী ব্যাংক ৩৭৫ কোটি, রূপালী ব্যাংক ৩০০ কোটি ও বেসরকারি খাতের এনসিসি ব্যাংক বিনিয়োগ করে ১০০ কোটি টাকা। এসব অর্থ দিয়ে ব্যাংকগুলো মোট ২৭ কোটি ৩০ লাখ ৭৭ হাজার শেয়ার ক্রয় করে। এতে ১,২৩৮ কোটি টাকা লোকসান গুনেছে এসব ব্যাংক, যা জনগণের আমানতের অপচয়। তথ্য বলছে, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী সরকারের সুবিধাভোগী নাফিস শারাফাত প্রভাব খাটিয়ে এসব বিনিয়োগ বের করে নিয়েছেন। ব্যাংকগুলো ক্ষতি জেনেও বেস্ট হোল্ডিংসে বিনিয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সূত্র। আর এক্ষেত্রে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে বিনিয়োগের বিষয়ে অভিহিত করে চিঠি পাঠানোর পর তড়িঘড়ি করে এসব বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়। জানা যায়, বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম সরকারি ব্যাংক হিসেবে বিনিয়োগ করে রূপালী ব্যাংক। বেস্ট হোল্ডিংসে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর অনুকূলে সব সম্পত্তির উপর চার্জ সৃষ্টি করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এমনকি বিনিয়োগের উপর ১০% হারে সুদ আদায় করার কথা থাকলেও তা আদায় হয়নি, যা আইনের লঙ্ঘন। সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা কালবেলাকে বলেন, এসব বিনিয়োগে ব্যাংকগুলো কোনো অনিয়ম করেছে কিনা সেটি কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখবে। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক আহমেদ, কালবেলা।